হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো ডিম ভাপা। এর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম। আমি ছুরির সাহায্যে ডিমগুলোর দু পিঠ হালকা হালকা করে চিড়ে দেব। এর ফলে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আদা, কাঁচা লঙ্কা, জিরে ও ধনে বাটা, নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা, অল্প একটু আদা বাটা, পোস্ত, চারমগজ বাটা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে ডিমের গায়ে মশলাটা মাখিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে 2 চামচ পরিমাণে তেল গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো মশলা মাখানো ডিমগুলি। দু পিঠ হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো আবারও 2 চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, পেঁয়াজ কুচি। হালকা হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। সমস্তটা লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। এখন আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব ভাজা ডিমগুলি। এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা ও ধনে বাটা, পোস্ত, চারমগজ বাটা। হাতের সাহায্যে মশলাগুলো ডিমের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জল ঝরানো টক দই। আবারও সমস্তটা হাতের সাহায্যে ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। এরপর ঢাকনা বন্ধ করে দেব। এখন আমি কড়াইতে 1 মগ পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। আরও একটু জল দিয়ে দেব। জলটা 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব। এরপর বসিয়ে দেব টিফিন বক্সটা ঢাকনা বন্ধ করে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে ভাপিয়ে নেব। তৈরি ডিম ভাপা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিম ভাপা।